সলিউশন কঠোর ব্যবস্থা। একমাত্র সমাজ বিরোধীরা পুলিশকে ভয় করে। পুলিশ কড়া ব্যবস্থা নিলে এবং কঠোরভাবে আইন প্রয়োগ করলে নিয়ন্ত্রণ হয়ে যায়। কত জায়গা নিয়ন্ত্রণ, ভাটপাড়া কত ডিস্টার্ব ছিল, মনোজ ভার্মা যখন ছিল ভাটপাড়াকে শান্ত করে দিল। এরকম এক একটা পকেট মাঝে মাঝে তৈরি হয় ডিস্টার্বেন্সের, সেগুলো পুলিশ কড়া ব্যবস্থা নিলেই শান্ত হয়ে যায়। এটা পুলিশের পক্ষেই করা সম্ভব। জনসচেতনতা যত বাড়বে তত নেতারা হাত সরিয়ে নেবে এই সমাজ বিরোধীদের থেকে। যেমন এই যে জয়ন্ত সিং এর ঘটনায় স্থানীয়ভাবে বিক্ষোভ হয়েছে, মানুষ প্রতিবাদ করেছে, এইগুলো হলেই ভালো হবে। মানুষের রুখে দাঁড়াতে হবে, জনপ্রতিরোধ গড়ে তুললে সমাজ বিরোধী কিছু করতে পারবে না। হেমেন মণ্ডলের মতো সমাজ বিরোধী এলাকা ছেড়ে পালিয়ে সল্টলেকে আর কৌরিবাড়িতে যায় না। মানুষের প্রতিবাদ সবচেয়ে বড় ব্যাপার। আমেরিকায় কি মাফিয়া নেই? তাদের সঙ্গে পলিটিক্যাল যোগ নেই? ইটালিতে নেই? সুতরাং সেটা আস্তে আস্তে কড়া ব্যবস্থা নিয়ে নিয়ন্ত্রণ করা যায়। হঠাৎ 12:19 প্রথম আমি তো সব ফোন ধরি, আর ন্যাচারালি 12টায় আমি ঘুমোই না, আর একটু বাদেই ঘুমোই। ঘুম আসছে না, ঘুমের ওষুধ খেতে হয়, কারণ আমি অসুস্থ। তো হঠাৎ ফোনটা ধরে আমি বলি হ্যালো। সঙ্গে সঙ্গেই আমি দেখছি তোকে গুলি করলে কে বাঁচাবে, এবার তো তুই গুলি খাওয়ার জন্য তৈরি হ। আমি সঙ্গে সঙ্গে হ্যালো, কে বলছেন বলতে দিকে ও গড়গড় করে আমার কথা না শুনে, বোঝাই যাচ্ছে যে একটা পানশালা বা কোনো জায়গা থেকে, পাব বা কোনো ঠেক থেকে, মদের ঠেক বা কিছু থেকে অনেকজন রয়েছে। পরিষ্কার বাংলা ভাষায়, কোনো বেউর বা তিহার এরকম নয়, কোনো সুবোধ সিং, অর্জুন সিং, মানে বোঝা যাচ্ছে যে পেছনে অর্জুন সিংয়ের মতো লোকেরা রয়েছে। তার কারণ যে ভাষায় কথা বলছে, যে সুপুরি দিয়েছি, দিয়েছি। এবং এই যে আমি দেখছি এইখানে, আমি দেখছি যে যাদের বিরুদ্ধে অভিযোগ, থ্রেট কলটা আমাকে বলছে, আমি বললাম কে বলছেন বলতে বলতে 46 সেকেন্ডের জন্য, এখানে সবটাই লেখা আছে। এখন তো ফোন রয়েছে, ফোন এলো। এই ফোনটা আমি তো ধরিনি, আমি ইচ্ছে করে অ্যালাউ করেছি যে দেখি পরে যদি আসে। তা সারা রাত আসেনি, এখন দেখছি 7:38 সকালবেলা, তখন আমি ধরতে পারিনি। মানে রাত 12টার পর আবার 7:38। আমি এক্ষুনি এটা পুলিশে FIR করছি। আমি এখনো সময় পাইনি, তার কারণ আমার বাড়িতে প্রচুর লোক ছিল, তারপরে হাসপাতালে ভর্তি, তারপর তো বোঝেনি একটা MLA নানা রকম কাজ থাকে। কিন্তু কি বলছে, ফোন করে বলছেটা কি? যদি আমায় জিজ্ঞেস করেন আমি খুব ভয় পেয়ে গেছি বা আমি খুব বিরাট গুরুত্ব দিচ্ছি, সেরকম কোনো ব্যাপার নয়। এসব গুন্ডাদের আমরা চিনি। এটা কারা গুন্ডাদের চেনেন বলছেন? এদের মানে এই ধরনের যারা গুন্ডা। আমি প্রথম বলছি, সৌগত রায়কে যে থ্রেট কল এলো, তার লোকেশন টাওয়ার লোকেশন করলেই পুলিশ পেয়ে যাবে। এবং সে কত নম্বর থেকে, আমি যদি ধরেই নি জেন করছে বা জেনের কেউ, তাহলে জেন তো জেলের ভেতর থেকে তো মমতা ব্যানার্জির আমলে এই ধরনের ঘটনা ঘটতে পারে না, কারণ আমরা যথেষ্ট হোম ডিপার্টমেন্ট বা জেল সবই, জেলের ভেতর থেকে যদি না হয় তাহলে সৌগত রায়কে ফোনকে করলো। এবং সৌগত রায়কে ফোন করার পরেই, যে পরের দিনেই, যেদিনই সৌগত রায় বললেন আমার কাছে থ্রেট কল এলো, এবং থ্রেট কলের মূল ভাষা হচ্ছে তুই আর বাঁচবি না, তোকে মেরে দেবো, তুই কামারহাটি কাণ্ডে তুই মুখ খুলেছিস, তুই মানে গুন্ডাদের বিরুদ্ধে। তখন আমি কোনো কথা না বলে আমি চুপ করে, আমি না আসলে রেকর্ড করতে পারি না, এটা আমার ব্যর্থতা। তো আমি আর রেকর্ড না করে ফোনটা রেখে দিলাম। আমি জানলাম ওরা টোপে পা দেবে, একটু যদি টোপে পা দেয় সকাল সকাল তাই, কিন্তু ওরা এত সকালে করেছে 7:38 আবার করেছে। থ্রেট কলটার সঙ্গে একবারই কথা হয়েছে? একবারই হয়েছে। ফোন কতবার করেছে? ফোন করেছে দুবার, 46 সেকেন্ডের কথা একবার হয়েছে। আমি মানে খালি বলেছি কে বলছেন, এরম ভাবে কথা বলছেন কেন, কে বলছেন আপনি? আমি খুব ভদ্রভাবেই বলেছি, পরিষ্কার বাংলা, সুষ্ঠু বাংলায়, কোনো বিহারি ফিয়ারি, বিহার জেল পিচ্ছু নয়, কোনো সুবোধ সিং নয়, একদম স্থানীয় লোকাল। এবং আমার কাছে একদম স্পেসিফিক খবর আছে, কামারহাটিতে বহু জায়গায় অর্জুন সিং এবং শুভেন্দুর সঙ্গে গুন্ডারা যোগাযোগ করছে, এবং তারা বিজেপির একটা নিউক্লিয়াস
কামারহাটিতে তৈরি করার জন্য এটা করছে।